গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। উচ্ছেদের প্রতিবাদে রেলের বিরুদ্ধে ঝাঁটা হাতে মিছিল ব্যান্ডেলে। বিধায়কের হুঁশিয়ারি, পঞ্চায়েতের রাস্তায় হাঁটতে দেওয়া হবে না রেলের কর্মীদের। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন দোকানগুলিকে উচ্ছেদের জন্য রেল কর্তৃপক্ষের দেয়া নোটিশের প্রতিবাদে ব্যান্ডেল স্টেশন চত্বরে চরম উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার হয়। দোকানদার, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি একত্রিত হয়ে রেল কর্তৃপক্ষের এই পদক্ষেপের বিরুদ্ধে জোরদার প্রতিবাদে সামিল হন। প্রতিবাদী মিছিল ব্যান্ডেল স্টেশন থেকে শুরু হয়ে পৌঁছায় আরপিএফ অফিস পর্যন্ত। সেখানেই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা রেলের দেয়া উচ্ছেদ নোটিশের প্রতিলিপি আগুনে পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান। পরে একটি পদযাত্রা করে আন্দোলনকারীরা রেলের অফিসে গিয়ে লিখিতভাবে অভিযোগপত্র জমা দেন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এই আন্দোলনে উপস্থিত ছিলেন দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা রায় পাল, উপপ্রধান পীযূষ ধর সহ বহু দোকানদার ও স্থানীয় বাসিন্দা। এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনবো। আমি বলেছি যে আপনারা যখন হুগলি স্টেশন, হুগলি ঘাট পরিষ্কার করালেন, আলোচনা করেছিলেন। যখন সেন্ট্রাল স্কুল করলেন, আলোচনা করেছিলেন। আমরা তো জায়গা করে দিয়েছি, তাহলে এখানে আলোচনা ছাড়া এই অর্ডার বেরোলো কেন? উনি বললেন যে আমি কলকাতা। অন্যদিকে দোকানদারদের বক্তব্য শুনে নেব। উচ্ছেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায়, হুগলি থেকে পানুপাল, অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানে মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা ছোট 4 চাকার গাড়ি। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি তকিপুর মোড় এলাকায় ছোট 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। ইলেকট্রিক পোলটি ভেঙে যায়। 4 চাকা গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির চালক প্রাণে বেঁচে গেলেও ছোট গাড়িটি ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। গাড়িটা জোর স্পিডে আসছিল, আস্তে আস্তে সাইড করে পোলে মেরে দিল। কোন দিক থেকে আসছিল? ওই গন্তার দিক থেকে। কোথায় যাচ্ছিল গাড়িটা? যাচ্ছে সেটা জানি না। কোন দিকে যাচ্ছিল? মেমারি দিক থেকে। গন্তার দিক থেকে মেমারি যাচ্ছিল। মেমারি যাচ্ছে। তারপর এসে মেরে দিল। ড্রাইভার কোনো লাভ লেবে সব বাসে পালিয়ে গেল। ড্রাইভার নেবে চলে গেল। হ্যাঁ, লেবে চলে গেল। কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি কারো কিছু হয়নি। আপনি কি যখন ঘটনা ঘটেছিলেন? হ্যাঁ, ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম। আমি মরে যাচ্ছিলাম। গাছটায় মারলে আমি নিজেও ডেট হয়ে যেতাম। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চলন্ত ট্রেনে সাহসিকতার সঙ্গে ডাকাতের হাত থেকে 5 লক্ষ টাকা উদ্ধার করল নদিয়ার এক মহিলা পুলিশ কর্মী। চলন্ত ট্রেনের মধ্যে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনায় ডাকাতের হাত থেকে উদ্ধার হলো নগদ 5 লক্ষ টাকা। সাহসিকতার এক নজির গড়েছে নদিয়ার ধানতলা থানার কর্মরত মহিলা পুলিশ অফিসার তৃপ্তি সরকার। কলকাতা হাইকোর্টে সরকারি কাজে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে তিনি এক দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার, যখন তৃপ্তি সরকার শিয়ালদহ থেকে ধানতলা ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি যখন নৈহাটি স্টেশনে দাঁড়ায়, তখন তিনি দেখতে পান একটি মহিলা যাত্রী। পরিচয়পত্র অনুযায়ী তাহিরপুর থানার মহিষডাঙ্গার বাসিন্দা সোমা কর্মকার। এর হাত থেকে আরেক মহিলা একটি ব্যাগ ছিনিয়ে পালাতে চেষ্টা করছে। তৎক্ষণাৎ তৃপ্তি সরকার পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেন। তিনি সাহসিকতার সঙ্গে ওই মহিলা ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে ব্যাগটি কেড়ে নেন। সেই মুহূর্তে ছিনতাইকারী মহিলা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়। ব্যাগটি ফেরত পাওয়ার পর জানা যায় সেটিতে প্রায় 5 লক্ষ টাকা ছিল। এই ঘটনার পর ধানতলা থানার মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রের খবর, পালিয়ে যাওয়া মহিলাকে শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরদিন রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে
ধানতলা থানায় এক অনুষ্ঠানে তৃপ্তি সরকারকে বিশেষ পুরস্কার ও সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালতু হালদার, সীমান্ত ডিএসপি ডক্টর সোমনাথ ঝা, সিআই অয়ন চক্রবর্তী এবং ওসি কৌশিক কর। অতিরিক্ত পুলিশ সুপার লালতু হালদার এ বিষয়ে কি বলছেন শুনবো। ডিউটিতে হাইকোর্ট থেকে ফেরার পথে ট্রেনের ভিতরে একটা মহিলা বাজারের ব্যাগে করে টাকা নিয়ে এসেছিল। আমি জানতাম না টাকাটা আছে। এবার ওই মহিলার টাকাটা একটা মহিলা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, মানে ধরেছে একটা। আর ওই মহিলা দেখি বসে পড়েছে জায়গায়, বসে খুব কান্নাকাটি করছে, কেউ যাচ্ছে না ওটা নিতে। আমি দেখছি আমার হাতের কাছে আছে, আমি পারবো ধরতে ব্যাগটা, তখন আমি ব্যাগটা কেড়ে নিয়েছি। নিলে মহিলাটাকে আমি ধরতে পারিনি, মহিলাটা ছুটে রানিং ট্রেনে লাফ দিয়ে চলে গেছে। তারপরে আমি মহিলাটাকে ব্যাগটা দিয়ে দিয়েছি। কত টাকা ছিল ব্যাগের মধ্যে? স্যার এটা আমি তো জানি না কত টাকা ছিল। মানে আপনি তো মানে ঝুঁকি নিয়ে করেছিলেন ওটা, তার ভয় লাগেনি? স্যার কি বলবো, তখন আমার কিছু মনে ছিল না যে কি করছি, কি কিছুই বুঝতে পারিনি। মানে কান্না দেখে আমি আর কি সব কিছু ভুলে গেছিলাম। আগে থেকে বুঝতে পেরেছিলেন যে ফলো করছে ওই মহিলাকে? না। মানে তবে কি আপনি পুলিশের যেহেতু কাজ করেন তাই সাহসটা বেশি? টাকাটা উদ্ধার করে কি হয়েছিল? গত 3 জুলাই আমাদের ধানতলা পুলিশ স্টেশনেরই একজন লেডি কনস্টেবল তৃপ্তি সরকার, ও সাধারণত মানে কলকাতা হাইকোর্টে আর কি ডাক দেওয়া নেওয়ার কাজটাই মেনলি করে। তো 3 জুলাই ওই রকম একইভাবে ডাক ডিউটিতে কলকাতা গিয়েছিল হাইকোর্টে, এবং সেখান থেকে রানাঘাট লোকালে ফেরার পথে তো দেখছে যে ট্রেনের মধ্যে কোনো একটা মহিলা আছে যে যার ব্যাগের মধ্যে সম্ভবত টাকা ছিল, বেশ কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকাটা কয়েকজন লেডি ক্যাপমার ওটাকে স্ন্যাচ করে পালিয়ে যাচ্ছিল। সেইটাতে স্বাভাবিকভাবে ওই যে ভিকটিম গার্ল ছিল তিনি খুব কান্নাকাটি করছিলেন, কিন্তু আমাদের যিনি এই তৃপ্তি সরকার লেডি কনস্টেবল ব্যাপারটার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে অ্যাকচুয়াল কি হয়েছে। ও দেনান দেয়ার একদম পুরো যে ক্যাপমার ছিল, লেডি ক্যাপমার, তার কাছ থেকে ব্যাগটা একদম ঝাঁপিয়ে পড়ে ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নেয়। নিয়ে ধরার আগেই ওই চলন্ত ট্রেনেই যে ক্যাপমার ছিলেন উনি লাফিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। লাস্ট পর্যন্ত ধরতে পারেনি, কিন্তু ওই ভিকটিম মহিলার টাকার ব্যাগ শুদ্ধ ওটাকে ঠিকও সেভ করতে পেরেছে। অন্যদিকে নদিয়া ধানতলা থানার কর্মরত মহিলা পুলিশ তৃপ্তি সরকার কি জানাচ্ছেন শুনবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। কয়েকদিনের টানা বৃষ্টিতে জামালপুরের মানুষ অসহায়, পাশে দাঁড়ালেন জামালপুরের পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। কয়েকদিনের টানা বৃষ্টিতে জামালপুরে দামোদরে বাঁধ সংলগ্ন উত্তরসুরা, দক্ষিণসুরা, হরগোবিন্দপুর সহ অন্যান্য গ্রাম ঘুরে দেখলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। জামালপুর ব্লকে যে কোনো সমস্যায় মানুষের পাশে এসে দাঁড়ান মেহমুদ খান। অসহায় মানুষ যে খেতে পাচ্ছে না, বাজার পরনে পোশাকের অভাব, তিনি সঙ্গে সঙ্গে পৌঁছে যান তাদের কাছে। সারা বছর তিনি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যান। কোনো অসহায় মানুষ তার পার্টি অফিসে এলে খালি হাতে ফিরে যায় না। তিনি বৃষ্টির মধ্যেই দামোদরের বাঁধ বরাবর গ্রামগুলি ঘুরে দেখেন। সেখানে এক বয়স্ক অসহায় মহিলার বাড়ির চালে নিজের হাতে তিরপল টাঙিয়ে দেন। এছাড়াও অসহায় 2 প্রতিবন্ধী মহিলা যারা কথা বলতে পারেন না, তাদের ঘরে চাল দিয়ে জল পড়ছে দেখে তাদের হাতেও তিরপল তুলে দেন। দামোদরে জল বাড়ছে, ব্লক প্রশাসন এ বিষয়ে সতর্ক রয়েছে। তিনি নিজেও সতর্ক দৃষ্টি রেখে চলেছেন। এ বিষয়ে মেহমুদ খান ও স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। মুহূর্তে যেমন আমাদের স্বাস্থ্য বিভাগে যেরকম চলছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা অসহায় গরিব মানুষ তারা পরিষেবা পাচ্ছে। আমরা চেষ্টা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমরা একটা ছোট্ট কর্মী চেষ্টা করি গরিব মানুষের পাশে থাকার জন্য। আজকে যেমন আমাদের কাল্লা এবং দক্ষিণসুরা, উত্তরসুরা, ধাপধারা বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম। ওই যেসব গরিব অসহায় মানুষগুলো এই বৃষ্টিতে সকাল থেকে বেরিয়েছে, যাতে গরিব অসহায় মানুষরা যাতে কোনো সময় দুঃখ কষ্ট যে না পায়। অনেক মানুষকে জিজ্ঞাসা করুন যাতে PWL তাদের নাম আছে, তারা ঘর পাবে। এই মুহূর্তে যে পরিস্থিতি ছিল, তাদের একটা বয়স্ক মহিলা ছিল, সে ডুকরে কাজে আমি মাসিমা কী হলো, বলছে আমি রাত্রিরে এই বৃষ্টিতে কোথায় থাকবো। তবে নিজে থেকে পাড়ার ছেলেকে ডেকে তার ঘরে যাতে আমরা তিরপলটা লাগিয়ে দিলাম। এবং এক জায়গায় আমাদের সহসভাপতি ভূতনাথ মালিক এত ঘুরছেন, আমাদের বিজু সাহেব পার্থসারথী যে উনিও ঘুরছেন, বিভিন্ন জায়গায় আমাদের পঞ্চায়েতের প্রধান
এবং অঞ্চল সভাপতি তারা প্রত্যেক এলাকায় ঘুরছে, তাদেরকে বলেছিলাম প্রত্যেকটা পঞ্চায়েতে তিরপল আছে, বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি কোনো অসহায় মানুষ জামালপুর ব্লকে তাদের যেন কষ্ট না পায়, এবং PWL এর যারা ঘর এখনো পায়নি তারা পাবে, এবং অনেক বাংলা আবাসের জন্য ঘর। এই যে টানা কয়েকটা দিন ধরে বৃষ্টি যাচ্ছে, কতটা সমস্যায় থাকতে হতো? অনেক সমস্যা। কি সমস্যা হতো? এই খাবার রান্না করতে পারিনি, জলে হয়তো ঘর দুয়ার সেপসেপে হয়ে বসে আছে। আচ্ছা, দিয়ে তারপর আর কিছু করতে, কাজ বলতে কিছুই করতে পারিনি। তারপরে মেয়েটার শরীর খারাপ। আজকে কে এসেছিল? আজকে আচ্ছা, মেহমুদ খান এসে কি দিল? তিরপল দিয়েছে। খোঁজ নিল নাকি আপনাদের? কেমন লাগছে? ভালো। এর আগে কেউ এরকম এসে খোঁজ নিয়েছে কোনো পার্টির লোক? এই প্রথম এসে দিল নাকি? এবার কি জল থেকে অনেকটা রেহাই পাবেন তো? কি হবে এবার? আপনার নাম? শান্তনা ক্ষেত্রে। কোথায় বাড়ি? দক্ষিণ সিং। কি পেলেন আজকে? আজকে এই তো একটা তিরপল পেলাম। কেমন লাগছে? ভালোই লাগছে। জল পড়ছিল বাড়িতে? হ্যাঁ, ঘরে জল পড়ছে তো। আচ্ছা, কে তিরপল দিল? কে বলুন, কে তিরপল দিল? ব্লক সভাপতি মেহমুদ খান। কোথায় বাড়ি আপনার? আমার সুরেকালায়। কি নাম আপনার? সুমিত্রা মণ্ডল। দাদা, কি দেখেছেন এর আগেও? কি খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাদের মেহমুদ খান এসে আমাদের একটা তিরপল থাকার জন্য দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি ঘুরে দেওয়া হয়েছে। এর আগে তো কেউ এরকম? না, এর আগে কোনো পার্টি আসেনি। আচ্ছা, তো মেহমুদ খান এসে দিচ্ছে। আপনার নাম? কালু ক্ষেত্রপা। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির ফুরফুরার YM এর পরিচালনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। আজ ফুরফুরার তালতলায় এক গৌরবজনক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির, বস্ত্র প্রদান ও প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল বিতরণ কর্মসূচি। এই মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত, বিধাননগর পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী সব্যসাচী দত্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শ্রী রঞ্জন ধারা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম সিদ্দিকী, এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেয়। সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বলবো যে স্বাধীনতা আগে যে ক্লাব তৈরি হয়েছে সেটা এতদিন টেনে নেওয়া, এটা ক্লাবের যারা কর্মকর্তা তাদের ক্রেডিট, এবং মানুষ এদের সঙ্গে আছে বলেই এত লোকের ভিড় হয়েছে। আর ঈশ্বর আল্লাহর কাছে আমি মনে করি রক্তদান করা, বস্ত্রদান করা মহৎ কাজ। আর হ্যান্ডিক্যাপদের যারা এখানে আজকে সাইকেল দিয়েছে, অত্যন্ত ভালো কাজ। পুরপুরা থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেল। চন্দননগর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে রক্তদান শিবির। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী টিকা শ্রমিকদের উদ্যোগে রক্তদান শিবির ও দুস্থ ছাত্রছাত্রীদের চশমা ও স্কুল ব্যাগ প্রদান অনুষ্ঠান হলো চন্দননগর হাসপাতালে। মহাশ্বেতা দেবী ও ডক্টর অভিদত্ত মজুমদারের স্মরণে এই অনুষ্ঠান করা হয়। অস্থায়ী শ্রমিকদের উদ্যোগে 25 জন রক্তদাতা রক্ত দেন। এছাড়াও সারা বছর থ্যালাসেমিয়া রোগীদের জন্য ও মনুষ্য রোগীদের বাড়ি পৌঁছানো সহ একাধিক সমাজসেবা মূলক কাজ করেন কর্মীরা। আজকের অনুষ্ঠানের সংগঠনের মুখ্য উপদেষ্টা বিশ্বনাথ চক্রবর্তী, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্য পার্থ দত্ত, হাসপাতালের সুপার সন্ত ঘোষ ও নার্সিং সুপার ও অন্যান্য চিকিৎসকরাও এই অনুষ্ঠানে হাজির হন। আসলে কর্মীরা যখন মিনিমাম ওয়েজ পেত না তখনই ওরা এগুলো শুরু করেছিল, ভাবনাগুলো। মহাশ্বেতা দেবী এবং আমরা যারা এটা করে তুলেছিলাম, আমাদের ভাবনাগুলো ওরা গ্রহণ করেছিল। ওরা রক্তদান, দেহদান, মরণোত্তর সেগুলো করেছে। অনেকে মিলে কলকাতায় উৎসব করে রক্তদান, এইটা গ্রীষ্মকালীন রক্তদান, এগুলো মুখ্যমন্ত্রীর কাছে অঙ্গীকার ছিল সমাজের জন্য, রোগীদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করা। এটা ওরা করে যাচ্ছে। গ্রীষ্মকালীন রক্ত সংকটে রাজ্যের বিভিন্ন হসপিটালে, চন্দননগর, চিত্র, এরা তো করে যাচ্ছেই ধারাবাহিকভাবে। আরামবাগ, যাই হোক, এগুলো আছে। তাছাড়াও আরও অনেক কাজ আছে। শিশু দিবসে শিশুদের কিছু না কিছু দেয় ওরা। আজকের বাচ্চাদের ব্যাগ দিল, চশমা দিল। এই নাই আমরা এবছরও করেছে আমাদের। আমি হুগলি জেলার সভাপতি, তো আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের মামলা সদর হাসপাতাল হয়ে গেছে, চন্দননগর মহকুমা হাসপাতাল আমার ভাইরা করেছে। তো এটা আমাদের, যেহেতু আমরা এই হাসপাতালের কাজের সঙ্গে যুক্ত, আমরা দেখেছি মনুষ্য রোগীর সেই যে আর্তনাদ, রক্ত না পাওয়া এবং বিশেষ করে থ্যালাসেমিয়া, এই জায়গা থেকে আমাদের সংগঠনের মুখ্য উপদেষ্টা বললেন মাননীয় বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট জায়গা আছেন। মহাশ্বেতা দেবী আমাদের এই সংগঠনের মধ্যে ছিলেন। তো এনারা আমাদের শিখিয়েছিল যে মানুষের জন্য কিছু করতে হবে। আর আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা কথা দিয়েছিলাম যে আমাদের যত কষ্টই হোক, আমরা মানুষের সেবা বজায় রেখে যাতে মানবিক কাজগুলো আমরা করতে পারি, তার মধ্যে এটা একটা আমাদের প্রথম অঙ্গ। যে আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে জুন থেকে জুলাই পর্যন্ত চলে আমাদের এই সারা পশ্চিমবাংলা ব্লাড ক্যাম্প, মানে অর্থাৎ আমাদের রক্তদান উৎসব। তার সঙ্গে সঙ্গেই আপনারা দেখলেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কবি সুবোধ সরকারের কবি জীবনে 50 বছর পূর্তি উদযাপন চুঁচুড়া রবীন্দ্র ভবনে। প্রখ্যাত কবি সুবোধ সরকারের কবিতা জীবনে 50 বছর পূর্তি উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অবিক্রম পত্রিকার উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য প্রেমী, কবি, লেখক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এই সাহিত্য সন্ধ্যা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার স্বয়ং। বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেন শহরের প্রথম মহানাগরিক ও পৌরপ্রধান অমিত রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক স্বপন মজুমদার, সনদ দে এবং অভিক্রম সংস্থার অন্যতম কর্ণধার ও লেখক অমিত রায়। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের সংবর্ধনা করা হয়। এরপর একে একে সকল অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সুবোধ সরকারের কবিতার প্রভাব, তার সাহিত্য সাধনা, পথ চলা ও সমকালীন সাহিত্য জগতে তার অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে এক বিশেষ মুহূর্তে বহু কবি ও সাহিত্যপ্রেমী সুবোধ সরকারের বিভিন্ন কবিতা আবৃত্তি করে শ্রোতাদের মুগ্ধ করেন। কেউ কেউ আবার নিজের কবিতা পাঠ করে এই গুণী কবিকে শ্রদ্ধা জানান। শেষ পর্বে মঞ্চে আসেন সুবোধ সরকার নিজে। অত্যন্ত আবেগময় ভাষায় তিনি তার 50 বছরের দীর্ঘ কবি জীবনে নানান দিক, সংগ্রাম, প্রেরণা ও অভিজ্ঞতার কথা ভাগ করে নেন দর্শক শ্রোতাদের সঙ্গে। আমার ভালোবাসা, আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা এবং
আজকে যে মুহূর্তে এই মাটিতে দাঁড়িয়ে আছি, চুচুড়ার পবিত্র মাটিতে, আমি আমার হৃদয় থেকে আরো একবার প্রণাম জানাই এবং আপনাদের সবাইকে ভালোবাসা জানাই। এই বৃষ্টি প্লাবিত সারা রাস্তা জুড়ে জল, কলকাতাতেও অনেক জল, সেই সব পার হয়ে আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে এখানে আপনাদের মধ্যে চলে এসেছি শুধুমাত্র কবিতার টানে, আপনাদের ভালোবাসার টানে, এবং আপনারাও এই বৃষ্টি অগ্রাহ্য করে আপনারা এসেছেন। এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন সবাই মিলে, শুধু অমিত এবং অমিতের সমস্ত বন্ধুদের। আজকে আমরা কবি সুবোধ সরকারের কবি জীবনের 50 বছর আমরা পালন করছি এবং সেটা অভিক্রম পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আমাদের অনেক বিশিষ্ট কবি তারা যেমন উপস্থিত আছেন, গানের সংস্থা তারাও উপস্থিত আছেন এবং আবৃত্তি জনেরা তারা তাদের কবিতার ডালি নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে আবৃত্তি করে শুনিয়েছে। এবং আজকে যাই অনুষ্ঠান সেটাই হচ্ছে সম্পূর্ণ সুবোধ সরকারের, কবি সুবোধ সরকারের কবি জীবনের 50 বছর আমরা উদযাপন করছি এই চুচুড়া রবীন্দ্র ভবনে। সাম্প্রতিকতম সংখ্যায় উদ্বোধন করলেন কবি সুবোধ সরকার। প্রায় 60 বছর কবিতা লিখছিলেন। জোরে হাত দেন সনদে, আমাদের সনদ রাখছে এবং হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।